আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা ক্যালকুলাসের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চ্যাপ্টার 8 সেটা নিয়ে আলোচনা করব। তো 8 এর বিষয়টা হচ্ছে লপিতাল রুল বা লাপিতাল রুল, যেটাকে আমরা এল হসপিটাল রুল হিসেবেও চিনি। এখন যে লাপিতাল রুল বা লপিতাল রুল, যেটা এল হসপিটাল রুল, এটা জানার জন্য আমাদের একটু কিছু বিষয় জানতে হবে এই অধ্যায়ের ম্যাথগুলো পাওয়ার জন্য। বিষয়গুলো হচ্ছে কি, অনির্ণেয় আকারগুলো। অনির্ণেয় আকার আমি এখানে 5টা লিখে রাখছি। দেখো, অসীম থেকে মাইনাস অসীম, অনের উপর অসীম, অসীমের উপর জিরো, আবার জিরোর উপর জিরো, আবার জিরো ইন্টু অসীম। এই 5টা হচ্ছে কি তোমাদের অনির্ণেয় আকার, মানে যেটাকে নির্ণয় করতে পারবা না। আবার ধরো 0/0, এটাও একটা অনির্ণেয় আকার। এই দুইটা আমি লিখি না। আরেকটা হচ্ছে অসীম বাই অসীম, এটাও একটা অনির্ণেয় আকার, ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণেয় আকার। তো এই 5টা এবং এই দুইটা, এই মোট হচ্ছে 7টা অনির্ণেয় আকার, যেগুলো হচ্ছে নির্ণয় করা পসিবল না। যেমন ধরো আমরা যদি 0/0 কে এক্স ধরে নেই, তাহলে আর গুণন করো তো। 0-র সাথে 0 গুণ করলে 0, আর 0-র সাথে এক্স গুণ করলে 0 ইন্টু এক্স। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। এখন এক্স এর ভ্যালু তুমি অন বসাও, তাহলে দেখো এই পাশে 0 এই পাশে 0 প্রমাণিত হয়ে যাচ্ছে। আবার এক্স এর ভ্যালু অন বসাও, তারপরে 0, এক্স এর ভ্যালু 2 বসাও, তারপরে 0 সাথে 2 গুণ 0, এক্স এর ভ্যালু 3 বসাও, তাহলে 0 সাথে 3 গুণ মানে 0, এক্স এর ভ্যালু যাই বসাও না কেন 0 হয়ে যাবে। মানে এক্স এর অগণিত মান, মানে যে মানগুলোর কি নেই, কোনো শেষ নাই, যে কোনো মানের জন্য এটা বাস্তব। অর্থাৎ এই ফর্মটা হচ্ছে অনির্ণয়, তুমি নির্ণয় করতে পারবা না, অসম্ভব, ইম্পসিবল। তাহলে এই জিনিসগুলো আমাদের কি অনির্ণেয় আকার, যেটা আমরা নির্ণয় করতে পারি না। এখন তোমার এল হসপিটালের রুলে মূল যে কাজটা করে সেটা হচ্ছে এই দুইটা ফর্ম, 0/0 আকার এবং ইনফিনিটি বাই ইনফিনিটি আকার, এই ফর্মটা তোমাদের মূল কাজটা করবে। এখন তাহলে এগুলার কাজ কি? কথা হচ্ছে যখন এই ফর্মগুলা থাকবে তখন তোমাকে অবশ্যই এই ফর্মগুলাকে তোমাকে কনভার্ট করে এখানে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ তুমি লপিতাল রুল ইউজ করতে পারবা না। আমি আবার বলতেছি, তোমার যদি এই ফর্মগুলা থাকে, একটু কেয়ারফুল হবা, এই ফর্মগুলা যদি থাকে, মানে তোমার প্রশ্নে লিমিটে এই ফর্মগুলা আছে, তাহলে তুমি এই ফর্মগুলা দিয়ে লপিতাল রুল বা লাপিতালের রুল তুমি ইউজ করতে পারবা না। তোমাকে অবশ্যই কিসে আনতে হবে, এই দুইটা ফর্মে তোমাকে সেটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, এরপরে তুমি সেটাকে লপিতাল রুল বা এল হসপিটাল রুলটা ইউজ করতে পারবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা একটা স্টেটমেন্ট দেখি। স্টেটমেন্টটা হচ্ছে, ধরো লিমিট এক্স টেন্স টু, আমার আছে, লিখলাম আমি ওয়াই। এখন এখানে আছে ধরো এফ অফ, এখানে আছে কি এ, এখানে আছে হচ্ছে তোমাদের এফ অফ বি, এটা আছে। তো এখানে আমরা, এটা হচ্ছে আমাদের একটা ধরো স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা ধরো আমরা এটাকে আমরা কি করতে চাচ্ছি, মানে লাপিতাল রুলটা প্রয়োগ করতে চাচ্ছি। আমরা দেখবো যে এখানে প্রয়োগ হয় কিনা। তো লাপিতালের রুলে আমরা কি দেখবো, যে এই ফর্ম এবং এই ফর্ম আসে কিনা। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে এই ওয়াইটা আমরা এখানেও বসাবো এবং এই ওয়াইটা আমরা কোথায় বসাবো, এখানেও বসাবো। বসানোর পর যদি দেখি এই ওয়াইটা এখানে বসাবো এবং এই ওয়াইটা এখানেও বসাবো, বসানোর পর যদি দেখি 0/0 আকার বা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার এসেছে, তাহলে আমরা এল হসপিটাল রুলটা প্রয়োগ করব, অন্যথায় প্রয়োগ করতে পারবো না, সেটাকে কাস্টমাইজ করে প্রয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে যদি এইরকম আকার হয় তাহলে কি করতে হবে, তোমাকে এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে হবে। প্রয়োগটা কিভাবে, তোমাকে এবার এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে নিচে। আচ্ছা, এখানে আমরা অন্য একটা দেই, ধরো জি অফ বি। আচ্ছা, এখানে অন্য একটা ফাংশন দিলাম, তাহলে আবার এটাকেও তোমাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। ধরো আবার ফাংশনটা আসলে 0/0 আকারের, তাহলে তোমাকে আবার উপরেরটাকে অন্তরীকরণ করতে হবে, নিচেরটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। ধরো আবার 0/0 আকার আছে, তাহলে উপরেরটাকে তোমার আবার অন্তরীকরণ করতে হবে, নিচেরটাকেও তোমার আবার অন্তরীকরণ করতে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত না একটা সংজ্ঞায়িত মান আসবে। সংজ্ঞায়িত মান কি, ধরলাম 5, হাফ, হ্যাঁ, অথবা দিলাম -2, অথবা দিলাম -1/2, এইরকম যতক্ষণ পর্যন্ত না সংজ্ঞায়িত মান আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের লপিতালের রুলটা প্রয়োগ করতে হবে বা এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে হবে। এটা কিন্তু এই অধ্যায়ের মূল কথা। অর্থাৎ তোমাকে ততক্ষণ পর্যন্তই প্রয়োগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেটা কি হবে বলেন তো, সেটা আমাদের মানে 0/0 আকার বা ইনফিনিটি আকার ক্লোজ না হবে।
তো আশা করি এটা তোমরা আচ্ছা এই পর্যায়ে আমরা লাপিতা রুলের মাধ্যমে দেখা যাক এটা কিভাবে সমাধান করা সেটা দেখবো। তো এটা কিন্তু তোমাদের মানে বেসিকের জন্য, তোমাদের বইয়ে যে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো আছে সেটা না, এর পরবর্তী ধাপে আমরা সেই ম্যাথ গুলো করবো আর কি। তো দেখো এখানে আমরা লাপিতা রুলটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে দেখবো যে এটা 0 0 আকারের বা অসীম অসীম আকারের আছে কিনা, তাই না? তো এর জন্য আমরা প্রথমে লিমিটের যে মানটা দেওয়া আছে সেটা বসাবো, এর উপর 0 -1 ডিভাইডেড x এর মান কত 0। তাহলে এর উপর 0 মানে কত 1 -1 ডিভাইডেড 0, তাহলে 0/0। তাহলে দেখো 0/0 আকারে এসেছে, এর মানে কি, এর মানে ডিফারেন্সিয়েট করতে হবে বা লাপিতা রুল ব্যবহার হবে। তাহলে লাপিতা রুল ব্যবহার করার জন্য আমাদের এটাকে একবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে। তাহলে এখানে যা আছে আমরা লিখে নেই, লিমিট x টেন্ডস টু 0। এখন e টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে e টু দি পাওয়ার x ই থাকবে, আর অন কে অন্তরীকরণ করলে কত হবে 0 হবে, আমরা লিখবো না সেটা। আর x কে করলে কত হবে, x কে অন্তরীকরণ করলে হবে অন। আচ্ছা এখন আমরা আবার পরীক্ষা করে দেখব যে এটা 0/0 আকারের হয় কিনা। যদি হয় তাহলে তো লাপিতা রুল ব্যবহার করতে হবে, আর না হলে আমাদের সেটা আলাদা বিষয়, সেটা আমরা দেখি। তাহলে এর উপর কত বসবে 0 ডিভাইডেড কত অন, তাহলে এর উপর 0 মানে অন বাই অন। এখন অন বাই অন মানে কি অন, এখন এটা তো একটা সংজ্ঞায়িত মান, এটা তো অনির্ণেয় মান না, বা এটা কিন্তু একটা সংজ্ঞায়িত মান, নির্দিষ্ট একটা মান। তাহলে যেহেতু এটা একটা মান অতএব এটি হচ্ছে আমাদের ফাইনাল আনসার, দ্যাটস আনসার ইজ অন। তো দেখো লাপিতা রুলের ব্যবহার হচ্ছে এটা, মানে এই টাইপের ম্যাথ গুলো অর্থাৎ প্রায় 99% ম্যাথেই, অর্থাৎ অন্তরীকরণে প্রায় 99% ম্যাথেই আমরা লাপিতা রুলের ব্যবহার করতে পারবো। বাকি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সেটা বিপরীত আছে, সেটাও আলাদা বিষয়। অর্থাৎ এইরকম যদি এই 5টার মধ্য দিয়ে যদি কোনো একটা থাকে, কোনো একটা ফরম্যাটে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, আমি কিন্তু আগেই বলেছিলাম, তাহলে আমাদের এই ফরম্যাটে আনতে হবে। তো সেই রকম একটা উদাহরণ নিয়ে এখন আমরা কাজ করব। এখন এখানে দেখো 2 আছে, এখন x এর মান কত বসাবো আমরা, 2 আছে, x এর মান অন, তার মানে 1 - 1, তাহলে 2/0। তাহলে অর্থাৎ ভগ্নাংশের নিচে যদি 0 থাকে সেই মানটা কি হয়, অসীম হয়, অর্থাৎ সেই মানটা অনির্ণেয় হয়। তাহলে এখানে দেখেন এই ফরম্যাটটা কোন ফরম্যাটকে মেনে চলেছে, অসীম মাইনাস অসীম, এই ফরম্যাটকে মেনে চলেছে, অর্থাৎ এটার মানও অসীম হবে, এটার মানও অসীম হবে। তো যদি এটা হয় তাহলে তো সেখানে আমরা সরাসরি লাপিতা রুলটা ইউজ করতে পারবো না, তাই না? তাহলে আমাদের উপায়টা কি, উপায়টা হচ্ছে আমাদের একটু কাস্টমাইজ করে অবশ্যই এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা একটু কাজটা করে নেই, লিমিট x টেন্ডস টু অন। আচ্ছা এখানে আমরা যে করতে পারি সেটা হচ্ছে লসাগু, আমরা একটু জাস্ট কাস্টমাইজ করে নিব। আচ্ছা x - 1, এখানকার আছে x² - 1, লসাগু হচ্ছে x² - 1, তাই তো, মানে লসাগু হচ্ছে x² - 1, তাহলে এখানে থাকবে 2 মাইনাস থাকবে 1, আর এখানেও এখান থেকে x - 1 চলে যাবে, থাকবে x + 1, কারণ এটার মাঝে এটা মানে কি x² - 1 মানে হচ্ছে x + 1 আর হচ্ছে x - 1, তাহলে x - 1 চলে যাবে, থাকবে x + 1। তো আমরা এটা লিখে ফেলি, অন লেখার কোনো দরকার নেই। আচ্ছা এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করি তাহলে 2 - x আর হচ্ছে -1 একেবারে লিখে ফেললাম। তাহলে লিমিট x টেন্ডস টু অন, তাহলে অন মাইনাস x, এখানে আমরা কত পাইলাম 1 - x আর নিচে হচ্ছে x² - 1। এখন আমরা যে ভ্যালুটা আছে লিমিটের সেটা বসায় দেখব যে লাপিতা রুলের ফরম্যাটটা মেনে চলে কিনা। তাহলে এখানে x এর মান কত 1, তাহলে 1 - 1 -1, তাহলে 0/0। তাহলে এটা কি 0/0 আকারের এসেছে, যেহেতু 0/0 আকারের এসেছে অতএব এখানে লাপিতা রুল ইউজ হবে, মানে ডিফারেন্সিয়েট হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কত হয়, লিমিট x টেন্ডস টু অন, আচ্ছা এটাকে করলে কত হবে 0, আর -6 কে করলে হবে -1, ওকে ফাইন। আর এখানে 2x, আর এখানে x² কে করলে হবে 2x, আর এখানে তো -1 কে করলে হবে 0, যেহেতু এটা ধ্রুবক পদ। এখন আমরা আবার কি করব, যেহেতু আমাদের এই ভ্যালুটা আছে আমরা আবার এই লিমিটের মানটা বসায় দেখব যে লাপিতা রুল ইউজ হয় কিনা, অর্থাৎ 0/0 বা অসীম বাই অসীম আকার আসে কিনা, ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসে কিনা। এখন আমরা মান বসাই, তো -1 আছে, নিচে 2 × 1, তাহলে -1/2। এখন এইটা কি কোনো অনির্ণেয় মান বা কোনো অসংজ্ঞায়িত মান, বা এটা কি কোনো পূর্ণ মান না? অবশ্যই এটা একটা আমাদের কি মান। তাহলে যেহেতু মানে এটা একটা আমাদের পূর্ণ মান বা এটা কোনো অনির্ণয় মান না, অতএব এটাকে আর কোনো আমরা অন্তরীকরণ করতে পারবো না। অতএব এটা আমাদের কি এই ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমাদের মানটা হচ্ছে কত -1/2। অতএব এখানে আর কি করতে হবে না,
আমাদের এটা আর কোনো মানে যে লাপিতা রুল সেটা ইউজ করার কোনো প্রয়োজন। আচ্ছা, এই পর্যায়ে আমরা বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ করব যেখানে লাপিতা রুল ইউজ করতে হবে। এখন দেখো বইয়ের মানে এই অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য ওই পর্যায়ে ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরেও মানে দু একটা ম্যাথ আছে যেগুলো হঠাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওঠায়, এই কারণে তোমাদের মানে যে দু একটা ম্যাথ আছে ওগুলাই গুরুত্বপূর্ণ, ওগুলাই করতে হবে বারবার, ঠিক আছে? তো দেখো এখন কি বলেছে এখানে, যে অংশটা দেওয়া আছে এটার আমাদের মানে মানটা নির্ণয় করতে হবে যে কত মান আসে। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা মান বসায় দেখবো যে এটা 0/0 আকার নাকি ইনফিনিটি বাই ইনফিনিটি আকার, এটা আমরা দেখতে হবে। এটা হলে তখন আমরা লাপিতা রুলটা ইউজ করব, তাই না? আচ্ছা, আমরা মান বসাই। x এর মান কত বসাবো? 0। তাহলে এর উপর কত হইলো? 0 মাইনাস এর উপর sin 0 এর মান কত? 0। আচ্ছা, ডিভাইডেড x এর মান 0 মাইনাস sin 0 এর মান 0, তাহলে অন মাইনাস 1 উপরে নিচে 0, তাহলে 0/0 আকার এসেছে। তার মানে কি লাপিতা রুল ইউজ করা যাবে। তাহলে আমরা এখন লাপিতা রুলটা ইউজ করব। তাহলে লাপিতা রুল ইউজ মানে কি? অন্তরীকরণ করতে হবে একবার। তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ মানে কি? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ মানে e টু দি পাওয়ার x। আর যেহেতু আমরা এই sin x কে x ধরেছি কিন্তু এটা তো x না, অতএব এটার অন্তরীকরণ আমাদের আবার করতে হবে। তাহলে d dx sin x এর অন্তরীকরণ কি? cos x। আচ্ছা, ডিভাইডেড x এর অন্তরীকরণ করলে কত হবে? x এর অন্তরীকরণ করলে হবে on। আচ্ছা, মাইনাস sin x এর অন্তরীকরণ করলে কত হবে? cos x। এরপরে আমরা কি করব? আবার দেখব যে আবার এটার ফরম্যাট 0 0 আসে কিনা, না হলে তো আমাদের কাজ শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখি আমাদের আবার 0 0 আকার আসে কিনা। তাহলে এর উপর 0 x এর মান মাইনাস এর উপর 0, আর এখানে আমরা cos 0 এর মান বসাবো। cos 0 এর মান কত? 0। আচ্ছা, cos 0 এর মান হচ্ছে on। ওকে, cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে on। তাহলে মানটা দেখো কত আসে। তাহলে e0 এটার মান on আসলো, তাহলে on মাইনাস cos 0 এর মান কত? on। তাহলে আমরা পাইলাম on মাইনাস on ডিভাইডেড 0, তার মানে 0/0। তাহলে আবার 0/0 আকার এসেছে, তার মানে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0, এটাকে অন্তরীকরণ করলে তো এইটাই e টু দি পাওয়ার x মাইনাস, এখন এখানে দুইটা ভ্যালু আছে, একটা এইটা আর একটা কি এইটা। তো এটা হচ্ছে আমাদের u আর এটা কি আমাদের v। তাহলে u আর v এর সূত্র ইউজ করতে হবে এখানে। u আর v এর সূত্র মানে কি? u স্থির থাকবে, v কে অন্তরীকরণ করব। তাহলে এটা কি স্থির রাখি, এটা কি স্থির রাখলে কি হয় বলেন তো? e টু দি পাওয়ার sin x। আর cos x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? cos x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস sin x, ঠিক আছে? তাহলে cos x কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস sin x। আচ্ছা, প্লাস এখন আমাদের cos x স্থির থাকবে, আর এটাকে অন্তরীকরণ করবে। এটাকে অন্তরীকরণ করলে কত হয়? এটাকে অন্তরীকরণ করলে কত হয়? e টু দি পাওয়ার sin x, যেহেতু এটা x না অতএব আবার অন্তরীকরণ, তার মানে আবার cos x ডিভাইডেড on কে অন্তরীকরণ করলে হবে 0 মাইনাস cos x কে করলে হবে মাইনাস sin x। অন্তরীকরণ জাস্ট সিম্পল আমরা অন্তরীকরণ করতেছি। আচ্ছা, এরপর আমাদের লিমিট x টেন্ডস টু 0 থাকবে। আমরা এটাকে একটু ঠিক করে নেই আগে, এরপরে আমরা দেখব লাপিতা রুলের বিষয়টা। x মাইনাস, আচ্ছা এখন এখানে দেখেন, আচ্ছা এটা যেহেতু মাইনাস আছে এটা আমরা পরে রাখি, আগে এটাকে ঠিক করি, ব্র্যাকেটটা উঠিয়ে দেই, এটাকে ঠিক রেখে। তাহলে মাইনাস প্লাসে কি? মাইনাস e টু দি পাওয়ার sin x, আর cos x গুণ করলে হবে cos স্কয়ার x। ওকে ফাইন, এখন মাইনাস মাইনাসে কি হবে? প্লাস e টু দি পাওয়ার sin x আর থাকতেছে sin x ডিভাইডেড মাইনাস মাইনাসে প্লাস sin x। জাস্ট আমরা একটু কাজ করে নিয়েছি, যেখানে মাইনাস থাকার কারণে এটাকে আগে নিয়ে আসছে, প্লাস থাকার কারণে এটাকে আমরা পরে দিয়েছি, আর নিচে তো মাইনাস মাইনাসে প্লাস sin x। এখন আমরা আবার দেখবো যে লাপিতা রুলটা ইউজ হয় কিনা, ঠিক আছে? অর্থাৎ মানে 0/0 ফরম্যাট আসে কিনা, না আসলে তো ইউজ হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা আবার মান বসাবো। এর উপর 0 মাইনাস এর উপর 0, আর cos x 0 এর মান কত? on প্লাস এর উপর কত? 0, আর sin 0 এর মান কত বলেন তো? sin 0 এর মান 0 ডিভাইডেড sin 0 এর মান 0, তাহলে এর উপর 0 মানে কি? on মাইনাস on
প্লাস 0 ডিভাইডেড 0, তার মানে কি 0/0। তাহলে আবার কিন্তু 0/0 ফরম্যাট এসেছে, যেহেতু 0/0 ফরম্যাট এসেছে তার মানে লাপিতা ইউজ হবে। তাহলে আবার আমাদের লাপিতা ইউজ করতে হবে। তাহলে আমরা আবার লাপিতাটা ইউজ করি, একটু মনোযোগ দিবা। তাহলে আমরা কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0, লাপিতা ইউজ মানে কি আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, e টু দি পাওয়ার x মাইনাস। আচ্ছা, এখন এখানে দেখেন যে ফরম্যাটটা আছে এটা কিন্তু বারবার লাপিতা ইউজ হবে, কারণ ফরম্যাটটা ওইভাবেই, অর্থাৎ ইউভির সূত্র বারবার ইউজ হবে, বারবার লাপিতা চলমান থাকবে। এই কারণে আমরা এইটাকে ভাগ করে দিব, অর্থাৎ প্লাসের পরেরটাকে আমরা লিমিট আকারে অন্যভাবে, লিমিট আকারে আলাদা লিখবো, কারণ তাছাড়া বারবার লাপিতা আসবে, অর্থাৎ এটার কোনো শেষ হবে না, ইনফিনিটি পর্যন্ত চলমান থাকবে। তাহলে এখানে আমরা এটাকে আলাদা করবো, শুধু এটার কাজ করব, এটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো কি ভি। মনোযোগ দিবেন, এটাকে ইউ ধরছি আর এটাকে কি ধরছি বলেন তো, ভি ধরছি। তাহলে এখন আমরা কাজ করি, মাইনাস থাকুক এখানে, আমরা প্রথমে আমরা প্রথমে এইটার কাজ করি। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স, যেহেতু এটা এক্স না, এটা আবার অন্তরীকরণ, তাহলে হবে কজ এক্স, আর এটা তো স্থির কজ স্কয়ার এক্স। ওকে ফাইন, এখন আমরা প্লাসের জায়গায় প্লাস দিয়ে নিই আগে। এখন ই টু দি পাওয়ার সাইন এক্স কি থাকবে বলেন তো, ই টু দি পাওয়ার সাইন এক্স টা স্থির থাকবে, ই টু দি পাওয়ার সাইন এক্স স্থির থাকবে, কজ স্কয়ার এক্স করব, তাহলে হবে -2 সাইন এক্স আর হবে কজ এক্স। আচ্ছা, ডিভাইডেড কি সাইন এক্স। এখন এখানকারটা দেখেন, এখানে যে ভ্যালুটা আছে আমাদের, এটাকে আমরা আলাদা করে লিখবো। তাহলে এখানে হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স, আর এই সাইন এক্স এই সাইন এক্স কাটা যাবে। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি আবার কি হয়। আচ্ছা, এটাকে যদি আমরা এখন একটু ঠিক করে লিখি, তাহলে ব্র্যাকেটটা উঠে যাবে, আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আর এই 2টাকে আমরা একটু সামনে দিতে পারি, এই 2টাকে সামনে দেই, জাস্ট আমরা একটু কাস্টমাইজ করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই আরেকটা লাইন বাড়িয়ে দিবা, হ্যাঁ। তো দেখো, মানে এটার সামনে তো ব্র্যাকেট ছিল না, এখানে ব্র্যাকেট ছিল, তো এটার সামনে কি ছিল, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখানে যা ছিল তা থাকবে। এবার আমরা আবার দেখি লিমিট x টেন্ডস টু 0। এখন এখানে দেখো, এখানে কি আছে আমাদের ই টু দি পাওয়ার x, তার মানে কি আমরা দেখবো আবার লাপিতা প্রয়োগ হয় কিনা। তাহলে ই টু দি পাওয়ার কত হয় 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 ইনটু cos 0 এর মান কত 1। আচ্ছা, আবার কি 1 প্লাস 2 ই টু দি পাওয়ার 0 ইনটু sin 0 এর মান কত 0 ইনটু কত 1 ডিভাইডেড sin 0 মান কত 0, তাহলে 1 মাইনাস 1, আর এখানে কত পুরোটাই 0 ডিভাইডেড 0, তার মানে 0/0 ফরম্যাট কিন্তু আবার এসেছে। একটু লক্ষ্য কর ভালো করে, আপনারাই করতে পারবেন, খালি মান বসাবেন x এর জায়গায় 0, তাহলে 0/0 ফরম্যাট আবার এসেছে। তার মানে এটার ক্ষেত্রে আবার কি করব আমরা, এটার ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আমরা আবার কি করব, এই যে লাপিতাটা ইউজ করব। কিন্তু এখানে আমরা এইটুকুকে আগে একটু দেখি, এইটুকুকে দেখি। তাহলে ই টু দি পাওয়ার কত হয় sin x sin 0 এর মান কত 0, তার মানে কি 1। এইটুকুর ক্ষেত্রে আমাদের কিন্তু একটা পূর্ণ মান আছে, তাহলে যেহেতু এই ক্ষেত্রে 0/0 আবার চলমান থাকতেছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আশা জাগাইছে যেখানে মান আছে 1, অতএব এটা একটা পূর্ণ মান, অতএব এটা কি একটা পূর্ণ মান, অতএব এর আর কোনো কি করতে হবে না, লাপিতা রুল ইউজ করতে হবে না। কিন্তু এইটুকু দেখো আবার করব, আবার হবে, বারবার ইউজ হবে। এই কারণে আমরা কি করব, জাস্ট সরাসরি এখন মানটা বসিয়ে দিব। তাহলে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 0/0, আর এখানে কত হচ্ছে আমাদের এই যে এই জায়গার মানটা দেখেন প্লাস, এখানে কত হচ্ছে 1, তাহলে এখানে কত হলো 0 প্লাস 1 দ্যাটস মিন 1। তাহলে আমাদের মানটা কত দাঁড়াচ্ছে, মানটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 1। এটাই হচ্ছে আমাদের এই মানে এই কোশ্চেনের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমরা যে কাজটা করবা, এখানে কিন্তু প্লাস দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ এই যে আমাদের এখানে কিন্তু প্লাস ছিল এর আগের লাইনের, এই যে জায়গায় প্লাস ছিল, অতএব এখানে প্লাস, এই জন্য কন্টিনিউয়াসলি এখানেও প্লাস হবে, এখানেও প্লাস, এবং এখানে আমাদের মানটা কত আসবে, আলটিমেটলি মানটা আসবে আমাদের 1। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।